বাবা কি ভারী কষ্ট দেখো না। এই যে অপর পিঠটাও কাটা হয়ে গেল। একরকম ভাবে পাতুরি হয়ে গেল। পাতুরি খুব ভালোভাবে হয়ে গেছে। মাছটা হয় দারুণ হয়েছে। আমার হাতে যা ভারী লাগছে। বহুদিন পর পপি কিচেনে ভেটকি মাছ আনা হয়েছে। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই পপি কিচেন উইথ ভিলেজ ফুডে। অনেক দিন ধরেই আপনারা অনুরোধ করছেন ভেটকি মাছের কিছু রান্না করে দেখানোর জন্য। তাই আজকে আপনাদের দাদা একদম 3.5 কিলো ওজনের, এই দেখুন বিশাল বড় সাইজের টাটকা তাজা একটা ভেটকি মাছ কিনে নিয়ে চলে এসছে। ভেটকি মাছের সব থেকে জনপ্রিয় রান্না হচ্ছে পাতুরি। তাই আজকে ভেটকি মাছটা কেটে আমি দুরকমভাবে পাতুরি তৈরি করে আপনাদের দেখাবো, আর প্লেট কাটিং করে মাছটা কাটবো। আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। আর তার সঙ্গে এই যে মায়ের হাতে পেঁপে আছে, পেঁপের একটা দারুণ রান্না করব, যে রান্নাটা কিন্তু আপনারা মুড়ি, রুটি, লুচি সব কিছুর সাথেই খেতে পারেন। তবে আমার সব থেকে ভালো লাগে মুড়ি দিয়ে খেতে, মুড়ি দিয়ে খেতে তো বেশি মজা। দুটো রান্নাই দারুণ হবে, আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। মাছের সাইজটা দেখেছেন? যেমন চটলা তেমন লম্বা। এই যে ভেটকি মাছের পাতুরি দু রকম ভাবে হবে বন্ধুরা, আমরা পুরো ভিডিওটা দেখবে। হাত দিচ্ছ হাত না দিলে যে মাছ কাটা যাবে, ছুরিও লাগানো না। এত বড় মাছ নিয়ে আসা হলো, দাদু এলো নিয়ে আসা। দেখুন মাছটা কত বড়, কোলা পাতার ওই মাথা থেকে যে এই মাথা পর্যন্ত চলে এসছে। হ্যাঁ দারুণ, একদম সলিড আছে। চোখটা দেখো একবারে জল জল করছে, দেখো। হ্যাঁ, সব থেকে পাগনার এই কাঁটা শক্ত, এই যে এইখানটা উপরেরটা দেখেছো? কাঁটা, খোপার কাঁটা। আর এই কাঁটা যার আঙুলে বিঁধবে ভেটকি মাছ খাওয়া একদম বুঝতে যাবে। রাতের মতো আছে, জাল কেটে বেরিয়ে পালিয়ে যায়। হ্যাঁ কি ভারী কষ্ট দেখো না। দেখি আমি আবার নি, ধরো দু হাত দিয়ে ধরো। বাবা কি ভারী গো মাছমা। আরে নাই, এই যে একটা কোরাতের মতো আছে। হ্যাঁ, যত বড় যত ভালো জাল হোক না, জালের ভিতরে যদি রয়ে যাও কেটে বেরিয়ে। এই তো দেখো না, এই যে কোরাত, ওইটাকে বলে ভেটকি মাছের কোরাত। প্লেট কাটিং করে মাছ কাটতে গেলে এরকম ধারালো ছুরি লাগবে। দেখুন ধারালো ছুরি নিয়ে এসেছি, আজকে আর বটি লাগবে না, ছুরি দিয়েই মাছ কাটবো। এইটার উপরে মাছটা কাটতে সুবিধা হবে। প্রথমে এই যে কানকোটা এইভাবে তুলে, এই দেখুন এই যে ভেতরে একটা হাড় আছে, এই যে হাড়, এটা দিয়ে তোমরা দুজন মাছ কাটো, আমি পেঁপেটা কেটে নিই। এই পেঁপে বেশি করে খাবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে। পেঁপে খুব উপকার, খুব নরম পেঁপে, বীজ এখনো হয়নি। আগে এই ধারটা কেটে নিই, এই যে তারপরে আমি ভেতরটা কাটবো এইভাবে। ওরকম করে যে মাছটা কাটছো, তাহলে কাঁটাগুলো কি হবে? কাঁটা বাদ হয়ে যাবে, শুধু মাছ দুপাশে তুলে নেবো, কাঁটা রয়ে যাবে। আর এই মুড়োটাও রয়ে যাবে কাঁটার সঙ্গে। অর্জুনটা থাকলে মজা করতো, ও আবার মাছ কাটা দেখতে খুব ভালোবাসে। আবার এরকম ভাবে মাছ কাটছি তো। ভেটকি মাছ। হ্যাঁ, মাছের এই পিঠটা আমি এইরকম পিঠের দিক দিয়ে কেটেছি, আর পেছন দিকটা আমি লেজের দিক থেকে কাটবো, তাহলে কাটতে সুবিধা হবে। এই দেখুন পুরো সলিড মাছটা কিন্তু কাঁটা থেকে আলাদা হয়ে গেল। ব্যাস, এবার পেছন দিকটা, এদিকটা আমি লেজের দিক থেকে কাটবো। আর তো নয় বাবা, যেন একটা ছোটখাটো গুহা, দেখো
আলিবাবার গুহা নাকি বলো? হ্যাঁ, আবার তার মধ্যে আবার কত কি আছে দেখো গুহার মধ্যে। অনেক কিছু আছে। হ্যাঁ, প্রথমে এই যে ধারটা কাটবো, তারপরে এই যে ভেতরে মাছটা এইভাবে কাটবো। ব্যাস। এই যে অপর পিঠটাও কাটা হয়ে গেল। ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি করার জন্য কিন্তু বাজার থেকে অনেকে এরকম মাছ সমেত বড় বড় কাঁটা মাছের কিনে কিনে নিয়ে আসে। কালকে ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি রেসিপিটা করব। এটা পুরোটাই রেখে দেবো, ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে নেবো। কাঁটা চচ্চড়ি করব বলে একটু বেশি করে কাঁটার মধ্যে মাছগুলো রেখে দিয়েছি। মাছে এই যে এই ধারটায় বড় বড় কাঁটা আছে, এই যে এইগুলো কেটে আমি বাদ দিয়ে দেব। এই দেখুন কাঁটাটা বেরিয়ে এলো। এইভাবে সব কাঁটাগুলো বের করে নেব। মাছে কিন্তু আর একটুকু কাঁটা নেই, কাঁটাবিহীন মাছ আছে, সব কাঁটা বেছে নিয়েছি। এবার আমি আঁশগুলো তুলে নেব। কীভাবে আঁশ তুলি আপনারা দেখুন। এই যে লেজের দিকে প্রথমে একটু চামড়াটা মাছের কেটে নিয়েছি, আর এই যে মাছটা একটু আলাদা করেছি। এবার হালকা করে টানবো এইভাবে, আর ছুরি চালালেই কিন্তু চামড়া আর মাছ আলাদা হয়ে যাবে। এই দেখুন সুন্দরভাবে কিন্তু মাছের চামড়াটা